ইয়ামিন আসো, তানহা আসো, আমার কাছে আসো। এটা নিবে, তোমার পকেটে টাকা আছে নি? আম্মা কোনটা খাইবা? লও একটা। এটা আনারসের আচার, এটা খাও আগে, এটা খাও। মাটির জিনিসটি সুন্দর লাগতেছে না? ইয়ামিন বাবু নিবা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। পহেলা বৈশাখ চলে গেছে, কিন্তু পহেলা বৈশাখের কোনো ভিডিও কিন্তু আমার দেওয়া হয় নাই। কারণ পহেলা বৈশাখের দিন আসলে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে কখনো মেলায় যাই না, মানে এই পর্যন্ত যাই নাই। আর কারণ ওই দিন অনেক ভিড় থাকে। আর ওই দিন হচ্ছে আমি ইয়ামিনকে আর তানহাকে বাহিরে নিয়ে খাওয়াই নিয়ে আসছিলাম, কিন্তু তখন আসলে ভিডিও করা হয় নাই। তো যখন ওদেরকে নিয়ে গেছিলাম রেস্টুরেন্টে, তখন ওইখানে গিয়ে আমি কয়েকটা শর্ট ভিডিও করছিলাম। তো এগুলো হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি। তো হঠাৎ করে দেখলাম আমাদের বাড়ির কাছ দিয়ে হচ্ছে মাইকিং করা হচ্ছে যে বৈশাখের একটা মেলা হচ্ছে, এটা নাকি 7 দিন ব্যাপী থাকবে। তো শুনেই হচ্ছে আমি ভাবলাম যে যাই ইয়ামিনকে তানহাকে নিয়ে। আর আমি একটু মানে বিকাল বা দুপুর ঠিক 4টা সাড়ে 4টার দিকে আসছিলাম, যাতে এই টাইমে ভিড়টা কম থাকে। আর এই তো আসার পরে দেখি তেমন একটা ভিড় নাই। তো যাই হোক, এখানে আসছি আর দেখেন ইয়ামিন তানহা ওরা হচ্ছে দাঁড়া দেখতেছিল কি নিতে পারবে। আসলে বাচ্চারা মেলায় আসলে খেলনা দেখলে অনেক বায়না করে, ইয়ামিনও করছে, চলেন দেখাই। ইয়ামিন তুমি কি ধরছো? এটা নিবা তুমি? দেখে আমার দিকে তাকাও। এটা নিবা, তোমার পকেটে টাকা আছে নি? এটা কি, এটা কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনা দেবো কিনা দেবো। যাওয়ার সময় এখন ঘুরে ঘুরে দেখো, যাওয়ার সময় কিনা দেবো। ইয়ামিন বাবা, এই যে দেখো এখানে কতগুলো খেলনা আছে। আনে না পরে পরে। আমার ছেলেটা আসলে কোথাও গেলে মানে এরকম মেলা টেলায় আসলে ও গাড়ি অনেক পছন্দ করে, গাড়ি জাতীয়, মানে ওর খেলনা হইলেই সারে এগুলো দেখলে হচ্ছে অনেক বায়না করে নেওয়ার জন্য। আর ও মনে করেন 5 মিনিটও রাখে না, সাথে সাথেই ভেঙেলায়। তো যার কারণে হচ্ছে আমিও আবদার করলে কখনো কোনো কিছু কিনা দিই না, যেটা আবদার করে ওইটা দিই না, কিন্তু আমি আমার পছন্দ মতো একটা খেলনা কিনে দিই। তো আমি ওকে কি খেলনা কিনে দিছি ওইটা আপনাদেরকে পরে দেখাবো। আর এখানে দেখেন কসমেটিক্সও পাওয়া যায়। আর আমি হচ্ছে আমার মাথার জন্য কয়েকটা ব্যান্ড দেখতেছিলাম। আর এই তো মাটির ছোট ছোট খেলনাগুলো দেখে আমার অনেক দেখতে ইচ্ছা করছিল, এগুলো দেখতে কেমন। তা আমার হচ্ছে এগুলো অনেক ভালো লাগে, ইদানিং আমার মেয়ের কাছেও নাকি অনেক ভালো লাগে। তো আমার মেয়ে হচ্ছে বলে না, কিন্তু তারপরে হচ্ছে আমি ভাবলাম ওকে কিনে দেই। আর দেখেন কত সুন্দর সুন্দর ভাতের পাতিল, তারপরে ঢাকনা, চামচ, মানে সব কিছু পাওয়া যায়, একদম রান্না বান্নার হাঁড়ি পাতিল থেকে ধরে সবকিছু হচ্ছে মাটির। আর এগুলার দাম অনেক কম ছিল, 50 টাকা দিয়ে পুরো একটা সেট কিনছি আমার মেয়ের জন্য। আর ইয়ামিন দেখেন এগুলা দেখে তেমন একটা ওর আগ্রহ নাই, ওকে হচ্ছে আমি অন্য একটা খেলনা কিনে দিছি। তো এটা পেয়ে হচ্ছে আমার ছেলে অনেক খুশি, ও হচ্ছে গাড়ি দেখাচ্ছিল আর কান্না করতেছিল গাড়ি কিনে দেওয়ার জন্য। যদি আমি ওকে গাড়ি কিনে দিতাম, এই জিদটাই হচ্ছে সব সময় ওর ভিতরে থাকতো, ও যেটা চাইতো ওইটাই দিতে হইতো। তো যার কারণে ওকে আমি ওইটা দিই নাই। তারপর হচ্ছে এই ছোট্ট একটা খেলনা দিয়ে হচ্ছে ওকে বুঝ দিলাম যে বাবা ওইগুলা ভালো না, এটা দিয়ে খেলো। তো যাই হোক, মেয়ের জন্য টুকটাক কিছু হাঁড়ি পাতিল নিলাম, আর ইয়ামিনকে ছোট্ট একটা খেলনা দিয়ে বুঝ দিলাম। তারপর হচ্ছে আমরা মেলা থেকে আসলে এই মেলায় হচ্ছে কোনো খাবারের আইটেম ছিল না, সাথে একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্ট থাকাতে এখানে শুধু একটা আচারের দোকান ছিল আর হচ্ছে ভুট্টা বিক্রি করতেছিল। তো এই দুইটা খাবারের দোকান ছিল। যাই হোক, মাটির জিনিসপত্রগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? মাটির জিনিসপত্রগুলো দেখে তারপরে চলে আসলাম, ভাবলাম দেখি এখানে কি কি আচার আছে। এই আচারগুলো জানি স্বাস্থ্যসম্মত না, কিন্তু তারপরও আমার কিসের জন্য জানি না আমার অনেক ভাল লাগে। তো এখানে দেখলাম আনারসের আচার, যেটা আমি কোনোদিন খাই নাই, এই প্রথম খাবো আনারসের আচার। আর এই তো
তো ভাবলাম একটু করে আচার নেই, আমার আম্মা আছে, আমি আছি, ইয়ামিন তানহা তো আসলে আচার টাচার খায় না। আর এখানে যতগুলো আচার ছিল সবগুলো আচারই আমি খাইছি, কিন্তু আনারসের আচারটা আমার কখনো খাওয়া হয় নাই। তো এখন হচ্ছে আমি আনারসের আচার খাবো। আর এই মেলাটা কিন্তু বৈশাখ উপলক্ষে চলতেছিল, 7 দিন ব্যাপী থাকবে। বাঞ্ছারামপুরের যারা যারা আছেন তারা অবশ্যই জানেন, আর যে যদি আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন মেলাটা। কাটাখালীতে হচ্ছে এই মেলাটা হচ্ছে। আর এই তো দেখেন, এই প্রথম হচ্ছে আমি আনারসের আচার খাচ্ছিলাম, আর আমার আম্মা হচ্ছে আমার অনেক হাসাইতেছিল। আর আচারটা আসলে মানে এটা যে আনারস বুঝাই যায় না, মানে আনারসের কোনো ফ্লেভারই নেই। তো যাই হোক, আমি খাইতেছিলাম আর আমার আম্মা মনে করেন আমার হাসাইতে হাসাইতে শেষ। এখন হচ্ছে আমি আমার মারে দিমু আচারটা খাওয়ার জন্য। আপনারা দেখেন আমার মা কি বলে। একটা একটা করে খাও, কেমন কেমন? না এটা আপেল হয়, এটা আপেল, এটা আনারসের আচার, এটা আনারস। এটা খাও আগে, এটা খাও। কেমন? আনারসের মতো লাগে না, হ্যাঁ ভালো লাগে না। আচ্ছা এখন ইয়াটা খাও, আপেল খাও। হয় এটা আপেলের আচার। কেমন? মোটামুটি। আর আমেরটা, আমেরটা জানি কেমন লাগে। মানে আমার লড়াইও না সরো। হ্যাঁ মজা, একটু টক এটা একটু ভালো লাগে। ইয়ামিন খাও, আচার খাও, নানু তো একটু একটু আচার খাও। এই ইয়ামিন খাইতো না? আচার খাও, খাইতো না, খাই লাও। যাই হোক, আমার মায়ের আচার খাওয়া তো দেখলেন। আমি আসলে আমার মায়ের সাথে একদম ফ্রেন্ডের মতো চলাফেরা করি। শুধু আমি না, আমরা 2 বোনই, মানে আমরা আমার মায়ের সাথে মানে আমার বোন আমি এমনভাবে চলে যেমন মনে হয় আমার মা না, এটা আমাদের বান্ধবী, আমাদের বড় বান্ধবী। দেখেন আমার আম্মা আমারে কি যেন বইলা হাসাইতাছিল। তো যাই হোক, মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন হচ্ছে আমরা চলে যাব। আর এখন যাব হচ্ছে আমি আমার বড় বোনের বাড়িতে, মানে আমার মামাতো বোনের বাসায়। তো মেলার পাশেই হচ্ছে আমার মামাতো বোনের বাড়ি ছিল। তো আমার আম্মা বলতেছে আসো তোমার বোন রে দেখা যায়। আর এই তো আমরা মেলা থেকে বের হয়ে গেছি, আর এখন চলে যাব আমার মামাতো বোনের বাসায়। তো আমার মামাতো বোনের হচ্ছে একটা ছোট মেয়ে হয়েছে কিছুদিন আগে, তো বাবুটাকে দেখে আসব। তো ওদের বাসায় যাইতে একটা মুদি দোকান পড়ে, মানে ছোট্ট একটা দোকান। তো এখান থেকে বাচ্চাদের জন্য চিপস নিয়ে নিলাম। আর এই তো ছিল আমাদের পহেলা বৈশাখের মেলার একটা ছোট্ট ভিডিও। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলে আসছে আমার বোনের বাসায়। আর ইয়ামিন তো আইসেই যে মজাগুলো আমি কিনা নিয়ে আসছি, ওই সবগুলো মজা নিজেই বৈশা বৈশা খাইছে। আর এই তো আমার বোন হচ্ছে আমরা যাওয়ার পর মানে কি দিবে না দিবে অস্থির হয়ে যায়, মানে জোর করে একদম পারে না ভাত খাওয়ায়, এরকম একটা অবস্থা। মামা তো বোন হলো নিজের আপন বোনের মতো হচ্ছে আমার এই বোনটা, মানে আমাদের জন্য অনেক মায়া করে। তো যাই হোক, আর বাচ্চারা তো আইসে অনেক খেলাধুলা করা শুরু করে দিছে, খেলতেছে। আমার মেয়ের সমান কাউরে দেখলি মানে ও মানে খেলতে থাকে। আর ওইটা ছিল আমার বোনের মেয়ে। তো যাই হোক, এইটাও কিন্তু আমার বোনের মেয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর ইয়ামিন হচ্ছে বাবু দেখা বলতেছিল নাকি বাবু নিয়ে যাইবো। আসার পরে আমার বোন হচ্ছে আমাদের জন্য অনেক কিছু নাস্তা টাস্তা দিছে। তো আমি ইয়ামিন আমরা কেউ খাই নাই কোনো কিছু, শুধু একটু 7 আপ খাইছি যেহেতু হাইটে আসছি। আর এই ছিল আমাদের আজকের সুন্দর একটি ব্লগ। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে বললামই তো একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন। আর ইয়ামিন হচ্ছে যতক্ষণ বসে ছিল ততক্ষণই ও বাবু দেখবো, ওর নাকি বাবু অনেক পছন্দ, বাবুর দিকে তাকায় আছে। আর বাবুটা দেখে অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। অনেকক্ষণ বসলাম, গল্প করলাম, আর এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের একটা বৈশাখের মেলার ভিডিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, আসসালামু আলাইকুম সবাইকে।